মজার ব্যাপার হচ্ছে আমরা তো ডান্স আগে রিহার্সাল করি কমপ্লিট, তারপরে শ্যুট করি, কিন্তু আমার হিরোইন আদরি ও তো ভুলেই যায় ডান্স। বারবার লোকেশনে গিয়ে আমাকে 4-5 বার প্র্যাকটিস করিয়ে আবার শ্যুট করতে হয়। দেখতে পাচ্ছ প্র্যাকটিস করাচ্ছি আবার। এক তো রাস্তার মধ্যে শ্যুট করছি, বারবার লোক সাইকেল নিয়ে চলে আসছে, বাইক নিয়ে, গাড়ি নিয়ে, তো এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছিল। এটা তবু একটু অফসাইড জায়গা ছিল বলে, কিন্তু এখন তো মেন রাস্তাতে কাজ করা খুব মুশকিল ট্রাফিকের জন্য। লাইট কম হলে বলবে, একটা বাজি নিবি। ঠিক আছে, একটা কথা বলি, মেন হচ্ছে অনেকে মেট্রোর মধ্যে গিয়ে এমন এমন জায়গাতে ভিডিও বানায় যে লোকও ডিস্টার্ব হয় অনেকের, প্লাস খারাপ লাগে একটা। তো আমরা চাইছি না যে কাউকে ডিস্টার্ব করে কাজ করি, আমরা ফাঁকা জায়গাতে গিয়ে কাজ করব, যেন লোককে ডিস্টার্ব না করি। এই গানটা অ্যাকচুয়ালি আমাদের জানুয়ারির দিকে শ্যুট করার কথা ছিল, সেখানে আমরা ফেব্রুয়ারি লাস্টের দিকে শ্যুট করেছি, কারণ টাইমিং হয়নি। আর যেহেতু গানটা রিহার্সাল করা ছিল তো ভাবলাম শ্যুটটা করেই নাই। আর মজার ব্যাপার হচ্ছে যে এই গানটাতে ভিউও ভালো এসছে, তো আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন জেমস ক্রিয়েটিভিটি, জেমস অ্যান্ড সিমি। তো আমাদের অনেক ভিডিও মেকিং আছে, প্লাস এমনি যে এই রিলসটা দেখতে পাচ্ছেন কপিরাইটের জন্য আমরা মিউট করে দিয়েছি, বাট এই রিলসটাতে আপনি অরিজিনাল গানটা দেখতে পাবেন শর্টসে। প্রথমে ঘোড়াটা দূরে, তারপর আস্তে আস্তে কাছে চলে আসবে, ক্যামেরাটাকে স্মুথ। আর একটা তোমাকে আইডিয়া দিতে পারবে, এটা গলাতে নাও, তাহলে হাত কাঁপবে না। ঠিক আছে, রোল। এই রাস্তার পাশে সাইডগুলোতে অনেকগুলো কুকুর ছিল, তো আমরা ভয় করছিলাম যে আমরা রাস্তার মধ্যে চাদর নিয়ে দুজনে টানাটানি করছি, কুকুরে তাড়া না করে। তো এই কথাটা বলেছি, তো কি হাসি আদরি। তো এটাও ঠিক, মানে ওরা ভাবছে যে এরা রাস্তার মধ্যে চাদর নিয়ে কি করছে টানাটানি। এটা অডিয়েন্সের কাছে খুব ফানি ব্যাপার যে এরা গরমের সময় চাদর নিয়ে কী ডান্স করছে, কারণ এটা আমাদের অ্যাকচুয়ালি শীতের গান ছিল, জানুয়ারিতে শ্যুট করা, সেখানে আমরা ফেব্রুয়ারি শেষের দিকে গিয়ে শ্যুট করছি। অনেকে ডান্স দেখে আমাদের হাসাহাসি করছে যে এরা গরমের সময় কী করছে। জানি, ঠিক আছে, ওটা তোমার চারামতি ছিল, তুমি যদি মানে ধরে রাখো, এনটা যেন নিতে পারো, ফোনটা কাছে পারো। চলো কাছ থেকে না, মানে বেশি পারো না, আমরা খারাপ এই গানটা চাদর নিয়ে ছিল দুজনের ডান্স। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রবলেম হচ্ছিল কোথায়, যে চাদরটা তো আমরা ঠিকই ধরেছি, যখন ওই স্টেপটা করছি তখন চাদরটা আদরি বেশি নিয়ে নিচ্ছে, আমার দিকে অল্প একটুখানি। তো এটা নিয়ে বারবার প্রবলেম হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি চাদরটা দুজনের ইকুয়াল সমান থাকা দরকার। এই দেখুন আমার দিকে একদম একটুও চাদর নেই, ও পুরো চাদরটা নিয়ে নিয়েছে। তো এটার জন্য বারবার প্রবলেম হচ্ছিল, ডান্স করার সময় এই জিনিসটা অ্যাডজাস্ট হচ্ছে না। তো একটা গানকে আমরা অনেকবার শ্যুট করেছি, কমসে কম 10 বার শ্যুট করার পর দুটো প্রপারলি শট পেয়েছি। তো এই সমস্যা হয় চাদর নিয়ে বা কোনো পপস নিয়ে ডান্স করতে গেলে। ভালো হয়েছে, বাট আমি একটা নিয়ে রাখি, তারপর পরে এই রাস্তার মধ্যে শ্যুট করাটা খুব অনেকই টাফের ব্যাপার, কারণ আমরা অনেকবার মানে প্রবলেম হচ্ছে, গাড়ি নিয়ে চলে আসছে, সাইকেল নিয়ে। আর এবার অনেক মানুষ তো এই জিনিসগুলো বোঝে না, অ্যাকচুয়ালি যারা বোঝে 2 মিনিট বা 1 মিনিট ওয়েট করে যায়। আর অনেকে আছে যে শর্টের মধ্যেই চলে আসে গাড়ি নিয়ে। তো ঠিক আছে, যেহেতু আমরা রাস্তাতে শ্যুট করছি, সেটা কাউকে কিছু বলাও যাচ্ছে না, যতটা ম্যানেজ করে লোককে রিকোয়েস্ট করে কাজ করা যায়, কারণ এসবে তো কিছু বলার নেই। আর মানে আমাদের কত রকম প্রবলেম ফেস করতে হয়, একটা হচ্ছে ডান্স মিস্টেক হয়ে যায়, তারপরে কোনো পপস নিয়ে ডান্স করতে গেলে সেটার একটু কম বেশি প্রবলেম হয়। আর রাস্তার মধ্যে শ্যুট করছি, অনেকবার গাড়ি চলে আসছে, এবং অনেক সময় তো ডান্সটা ভালো হচ্ছে, সেখানে ক্যামেরার কিছু টেকনিক্যালি প্রবলেম হয়ে যায়। তো অনেক প্রবলেমকে ফেস করতে হয় আমাদের। তো ঠিক আছে, কাজ যখন করছি তো প্রবলেম তো থাকবেই। তো অনেকটা শট নেওয়ার পর কিছু কিছু আমরা শট বেটার পাই। একটা ডান্সকে অনেকবার শ্যুট করলেও আমি ইরিটেট হয় না, কারণ আমি জানি যতক্ষণ না বেটার শটটা পাচ্ছি ততক্ষণ আমি কন্টিনিউ শ্যুট করব। মোটামুটি